আসসালামু আলাইকুম। আজকে বেলের শরবত তৈরি করতে চলে এসেছি। দেখুন, বেলটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে পেকে গিয়েছে। এখন বেলগুলোকে আমরা শরবত করব। তার জন্য একটা বাটিতে পানি নিয়ে নিলাম এবং এখানে একটা স্ট্রেনার বসিয়ে দিলাম। আমি একটু ডিফারেন্টভাবে শরবতটা করি এবং এখানে আমি সুন্দরভাবে হাত দিয়ে আগে মেখে নেব, এতে করে যে বিচিগুলো রয়েছে এবং গুটি গুটি আছে সেগুলো খুব সুন্দরভাবে স্মুথ হয়ে যাবে এবং ভালোভাবে শরবতটা তৈরি হবে। ছাকনাটা দেওয়ার উদ্দেশ্যটা এটাই যে এর ভিতরে যে আঁশ এবং বিচি রয়েছে সেগুলো ছাকনাতে আটকে যাবে এবং বেলের যেটা পিওর শরবতটা বা পিউরি বেলের সেটা সুন্দরভাবে বাটিতে পানির সাথে মিশে যাবে। সুন্দরভাবে এটা এভাবে করে আমরা আগে নরম করে নিব, তারপরে সেটাকে ছেঁকে নিব। সুন্দরভাবে আমাদের আঁশ এবং বীজগুলোকে আলাদা করে দিয়েছি এবং পিউরিটা সম্পূর্ণ ফ্রেশভাবে বাটিতে চলে এসেছে। এখন আমরা শরবতটা তৈরি করে ফেলব। আমি নিয়ে নিচ্ছি একটা জগের ভেতরে আমি পানি নিয়ে নিয়েছি, যেহেতু এত বেশি গাঢ় খাওয়া যাবে না এই কারণে। এখন পিউরিগুলোকে আমি জগের ভেতরে ট্রান্সফার করে দিচ্ছি। এখন এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিব। খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নাই, যেহেতু বেলেরই নিজস্ব একটা মিষ্টি থাকে, এবং সুন্দরভাবে গলিয়ে নেব। খুব সহজে এবং সুন্দরভাবে অল্প সময়ে তৈরি হয়ে গেল বেলের এই সুন্দর একটা শরবত, যে ইফতারের সময় খেলে কিন্তু মন প্রাণ দুটোই শীতল হয়ে যাবে এবং সারাদিন রোজা থাকার যে ক্লান্তি সেটা দূর হয়ে যাবে। আল্লাহ হাফেজ।